আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, নিশ্চয়ই সকলে ভালো আছেন। চলে এসেছে আজকে পবিত্র মুহররম। এই মুহররম মাসের ফজিলত, গুরুত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা পছন্দনীয় তা সকলেই আপনারা জানেন। আজকে বলবো এই পবিত্র মুহররম মাসে রোজা রেখে অথবা কোনো কারণে যদি আপনি রোজা নাও রাখতে পারেন, তারপরেও আপনি কি কি ইবাদত করবেন। আজকে বলবো এই পবিত্র মুহররম মাসের রোজার নিয়ম, বলবো নামাজের নিয়ম, বলবো মোনাজাতের নিয়ম এবং কত রাকাত নামাজ পড়বেন ও কোন কোন সূরা দ্বারা নামাজ পড়বেন। আজকে আপনাদেরকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পবিত্র মুহররম মাস এমন একটি মাস, এই পবিত্র মুহররম মাসের 10ই মুহররম আশুরার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিন সৃষ্টি হয়েছিল তামাম পৃথিবীর যত কিছু রয়েছে সব কিছু সৃষ্টি হয়েছিল লৌহ কলম। এদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। সম্মানিত দিন ভাই বোনেরা, এই পবিত্র মুহররম মাসের 10ই মুহররম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এই পবিত্র মুহররমের 10ই মুহররম নমরুদের সে আগুনের কুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তিদান করেছিলেন। সম্মানিত দিন ভাই বোনেরা, এই পবিত্র মুহররম মাসের 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে বিজয় লাভ করিয়েছিলেন এবং ফিরআউন ও তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এই পবিত্র মুহররমের 10ই মুহররম এমন গুরুত্বপূর্ণ একটি দিন, যেদিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন। এরকম হাজারো ঘটনা রয়েছে যেগুলো এই পবিত্র মুহররমকে ঘিরে, 10ই মুহররমকে ঘিরে অনুষ্ঠিত হয়েছিল। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পবিত্র মুহররমের বিশেষ করে যে ফজিলত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলত হলো আমাদের অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন, আমাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে দেবেন, আমাদের কামাই রুজিতে বরকত দান করে দেবেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া পাঠ করেছিলেন সেই দোয়াগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদেরও তামাম জিন্দেগির সব ধরনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই পবিত্র মুহররম মাসে রোজা রেখে অথবা রোজা না রেখে এই দিনগুলোতে আপনি 2টা দোয়া পাঠ করবেন। সেই 2টা দোয়া আমি ভিডিওর শেষে বলে দেব। যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70 বছরের ছোট বড়, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনাহ আপনার দ্বারা হয়েছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সেই দোয়া দুটো আমি ভিডিও শেষে বলে দেব ইনশাআল্লাহ। এখন বলবো যারা রোজা রেখেছেন এবং এই রোজা রাখা অবস্থায় কি কি আমল করবেন। বেশি বেশি করে তাওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে পড়ুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে পড়ুন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা। এবং এই দোয়াগুলো সারাদিন বেশি বেশি করে পাঠ করতে থাকুন এবং পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা তাসবির ব্যাপারে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাছ ঝাড়া দিলেন, কিন্তু কোনো পাতা পড়ল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও গাছ ঝাড়া দিলেন, কোনো পাতা পড়ল না। তৃতীয়বার যখন ঝাড়া দিলেন তখন গাছের পাতা ঝরঝরে পড়তে শুরু করলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, দেখো তোমরা গাছের পাতাগুলো যেরকম ঝরঝরিয়ে পড়ছে, ঠিক ওই রকম ভাবে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এইভাবে ঝরিয়ে দিবেন এবং তিনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা এগুলো পাঠ করব। যখন আমরা ইফতার করব, ইফতারের সময় একটা দোয়া রয়েছে, ইয়া ওয়াসিয়াল মাগফিরতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরতি ইগফিরলি। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 থেকে 70 বছরের ছোট বড় সগীরা কাবিরা, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে, যত নামাজ ছেড়ে দিয়েছে, যত জিনা ব্যভিচার করেছে, জীবনে যৌবনে যত অপরাধ তার দ্বারা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রকারের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ইফতার করার পরে আপনারা রাত্রিবেলা 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত সম্ভব রয়েছে, রাকাত সংখ্যা কোনো নির্ধারিত নাই, আপনি আশুরার নামাজ পড়বেন। নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। যারা আরবি নিয়ত না পারেন তারা বলবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আশুরার 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই বলে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। এই নামাজ পড়ার নিয়মটা একটু শুনে নিন। অনেকেই কনফিউজ থাকে, আশুরার নামাজ কি, এটা কিভাবে পড়তে হয়, কেমনে পড়ব, কোন সূরা দ্বারা পড়ব, তারা সবসময় টেনশনে থাকে। তারা একটু খেয়াল করে শুনবেন। আপনি স্বাভাবিক অন্যান্য নামাজের মতোই আশুরা নামাজটি পড়ে নেবেন। প্রথমে নিয়ত করে তাকবিরুল্লাহ বেঁধে হাত বাঁধবেন, এরপর সানা পড়বেন, আউযু বিসমিল্লাহ পড়বেন, অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো সূরা মিলিয়ে নেবেন। এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের ভিতরে যে কোনো সূরা পাঠ করতে পারেন, যে কোনো সূরা আপনি পাঠ করতে পারেন, যেই সূরাগুলো আপনি সহি শুদ্ধ করে পারেন, যেই সূরাগুলো আপনার কাছে সহজ মনে হয়, যেই সূরাগুলো পড়লে আপনার কাছে ভালো লাগে, সেই সূরা দিয়েই আপনি নামাজ পড়তে পারবেন। এই নামাজের জন্য আলাদা কোনো বিশেষ কোনো সূরা নাই, যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যায়। 2 রাকাত করে নামাজ পড়ার পরে দোয়া তাসবিহ তাহলিল পাঠ করে, এরপরে যখন আপনার 10 রাকাত 12 রাকাত নির্ধারিতভাবে আপনি যখন চাচ্ছেন যে এখন আর পড়বেন না, তখন তাওবা ইস্তেগফার পাঠ করবেন এবং বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত দেবেন। এই মোনাজাতের ভিতর সবচেয়ে বেশি বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন বলবেন? এই দোয়াটি পড়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। তিনি জান্নাত থেকে বের হওয়ার পরে 350 বছর পর্যন্ত কান্না করেছিলেন। তিনি এই দোয়াটি বারবার পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করে নিয়েছিলেন এই আশুরার দিন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কোরআনের এই আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকেন, যদি কারো মাসিক পিরিয়ড থাকে, সে কারণে যদি সে এই পবিত্র মুহররম মাসের রোজা না রাখতে পারে, তাহলে কি পরবর্তীতে কাজা করে পড়বে? না, তার কোনো কাজা করে পড়ার প্রয়োজন নেই। কেননা এটি হচ্ছে নফল ইবাদত। আপনি যদি করতে পারেন তো আপনার সওয়াব হবে, যদি আপনি না করতে পারেন কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। তবে আপনি মাস ধরে সারা বছরই কিন্তু আপনি
নফল নামাজ পড়তে পারেন, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, বেশি বেশি করে নফল রোজা রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সুন্নত রোজা রয়েছে, প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজা রাখতেন আইয়ামে 20। আপনি ইচ্ছা করলে সে রোজাগুলো পালন করতে পারেন। এজন্য আমি সবাইকে বলবো, এই পবিত্র মুহররম মাস কিন্তু চলে যাচ্ছে, আজকে আর কালকেই থাকবে। এরপরে পবিত্র মুহররম মাসের যে 10 মুহররমের ফজিলত সেটা কিন্তু আর থাকছে না। আপনি অন্যান্য ইবাদত করতে পারবেন, নফল ইবাদত করতে পারবেন, কিন্তু পবিত্র মুহররমের যে ফজিলত, যে গুরুত্ব, যে তাৎপর্য সেটা কিন্তু আর থাকবে না। তাই সকলকে বলছি, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওয়াদাবদ্ধ হই। 5 ওয়াক্ত নামাজ পড়ব, বেশি বেশি করে দান সদকা করব। এই দিনে বেশি বেশি করে দান সদকার কথা এসেছে, আমরা বেশি বেশি করে দান সদকা করব, গরিব দুঃখী অসহায়দেরকে সাহায্য করব এবং আমরা সব সময় চেষ্টা করব সত্য কথা বলতে, সৎ পথে চলতে এবং সকল ধরনের গুনাহ, অপরাধ, অন্যায় থেকে দূরে থাকতে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মুহররম মাসের বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।